নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কড়াইশুঁটির কচুরি, যেটা শীতকালে ভীষণই প্রিয় সবার, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। একটু অন্যরকমভাবে বানিয়েছি, চলুন সেটাই কিন্তু শেয়ার করব। এভাবে দোকানের মতো কচুরি পেতে কিন্তু আমার রেসিপি ফলো করতেই হবে। চলুন তাহলে শেয়ার করি আজকে রেসিপিটি। কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে এক বাটি কড়াইশুঁটি সিদ্ধ করে দেবো। একটু ভালো করে সিদ্ধ করে দিতে হবে, যাতে খুব কড়াইশুঁটিটা ভালো করে সিদ্ধ হয়। চামচ নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। এই বাটিতে ময়দা মেখে দেবো। দিয়ে দেবো ময়দা। এখানে 4 চামচ মতো ময়দা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি দুধ, সামান্য দুধ, সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে কিছু মিশিয়ে দেব। ময়দার জন্য 2 চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। যতক্ষণ না এভাবে গুঁড়ো গুঁড়ো না হয়ে যাবে ময়দাটা, ততক্ষণ আপনারা কিন্তু এই ময়ের সমেত দুধ চিনিটাকে মেশাতে থাকবেন। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে থাকবে। আমি কিন্তু এটা ঠান্ডা জলে মাখছি, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। লুচির আটা বা কচুরির আটা একটু কিন্তু শক্ত করে মাখতে হয়। পরোটার মতো নরম করে মাখলে কিন্তু পুর দিলে ফেটে যেতে পারে। আর একটু জল দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এভাবে মাখতে থাকবেন। দেখুন আমার কিন্তু মাখাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। আটাটা বা ময়দাটা যতক্ষণই মেখে রাখবে, তত লুচি বা কচুরি বলুন ভালো ফুলবে। সাথে সাথে মেখেই করবেন না, তাহলে কিন্তু খোলার চান্স খুব কম হবে। এভাবে ঢেকে আপনারা কিন্তু 2 ঘন্টা মতো রেখে দেবে। হাতে যদি সময় থাকে 3 ঘন্টাও রাখতে পারে। কিন্তু আমি ঢেকে 2 ঘন্টার মতো রেখে দিই, যাতে হাওয়া ঢুকতে না পারে। সেভাবে ঢেকে রেখে দিতে হবে। দেখবো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কড়াইশুঁটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটু চিপসে গেছে, তার মানে কিন্তু কড়াইশুঁটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করে দেব। কড়াই শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেবো।
দেখুন কী কী মশলা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এটা আমি খুব ভালো করে শুকনো কড়ায় ভেজে নেব। এই মশলাটা কচুরিতে দিলে কচুরির স্বাদ কিন্তু আরও বাড়ে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার কিন্তু মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা হালকা পুড়ে গেছে, বেশি পোড়াবো না মশলাগুলো। এবার আমি এটাকে শিলে বা মিক্সারে গুঁড়ো করে দেবো। দিয়েছি, এটা কিন্তু আমি গুঁড়ো করে দেবো। এবারে এর মধ্যে পুরো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি চটকে দেবো। দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য, আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তাতে কড়াইশুঁটিটা মিহি করে মাখা হয়। এভাবে দেখেও করতে পারেন। আবার আপনারা যদি চান এই কড়াইশুঁটিটাকে কিন্তু সিদ্ধ না করে শিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে কড়ায় 1 চামচ তেল দিয়ে এই মশলাটা দিয়ে নেড়ে দিতে পারেন। কিন্তু এইভাবে একবার করে দেখবেন হাতে মেখে তার স্বাদ কতটা সুন্দর হয়। আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকেও বেশি সুস্বাদু হয়। দেখুন মাখা হয়ে গেছে পুর। এবার একটু বড় বড় লেচি দিয়ে দেবো, দিয়ে এভাবে গোল করব। গোল করে খুব বাটির মতো ডিপ করব যাতে পুরটা ঢোকাতে পারি। দিয়ে দেবো সামান্য পুর, বেশি পুর দেবো না, তাহলে কিন্তু ফেটে যাবে বেলার সময়। পুরটা ভেতরে ঢুকিয়ে দেবো অনেকটা, দেখুন অনেকটা ভেতরে ঢুকিয়ে এইভাবে আটকে দেবো। এবার আস্তে করে এভাবে রাউন্ড করে দেবো, তাহলে কিন্তু বেলার সময় ফাটবে না। এভাবে বাকিগুলো আমি করে দেবো। কিন্তু সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে দেবো। প্রথমে আমি এখানে একটু তেল মাখিয়ে নিলাম। এবার খুব আস্তে আস্তে করে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। খুব হালকা হাতে বেলবেন যাতে পুরটা না বেরিয়ে যায়, আর বেলাটাও যাতে খুব সুন্দর হয়। সমানভাবে বেলতে হবে, নইলে কিন্তু কচুরি ফুলবে না।
দেখুন আমার কিন্তু একদম সমানভাবে বেলা হয়ে গেছে। এভাবে চারিধারটা সমান করে বেললে কিন্তু ফুলবে কচুরিগুলো। এভাবে বাকিগুলো বেলে দেবো আমি। আমার কিন্তু বেলা হয়ে গেছে, এবার কিন্তু আমি ভাজবো। দিয়ে দেবো আমি 2 কাপ মতো সাদা তেল। এটা একটু ডুবন্ত তেলে ভাজতে হয়, তাই 2 কাপ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে, তারপর কচুরিগুলো ছাড়তে হবে। তেলটা গরম হয়ে গেছে তাই কচুরিটা ছাড়া হলো। এরকম ছাঁকা তেলে কিন্তু কচুরিটা ভাজতে হবে। প্রথমে এক পিঠটা ভালো করে ভেজে নেবেন, তারপর অপর পিঠটা উল্টাবেন, তাহলে কিন্তু ফুলবে আস্তে আস্তে নিজে থেকেই। এবার আস্তে করে কিন্তু উল্টে দেবেন, যাতে তেল না ছিটকায়, খুব সাবধানে। ব্যাস দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে কচুরিগুলো। খেতেও কিন্তু খুব মচমচে হবে। তেল থেকে ঝারিয়ে তুলে নেবেন। গরম গরম এভাবে চানা মশলা বা আলুর দমের সাথে পরিবেশন করুন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর আমার চ্যানেলে চোখ রাখবে। ধন্যবাদ।